ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফেরি কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফেরি কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। উপস্থিত এই মহতী সভার নির্বাচিত সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিন পিপাসু ইসলাম পিপাসু ভাই বাবাজিরা, এবং আমার ডান পাশে পর্দার আড়ালে বসে থাকা আমার স্নেহের মা ও ভগ্নীগণ, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এমন একটি মহতী সভায় এসে বসার সুযোগ করে দিয়েছেন। তাই সেই মহামনিবের শুকরিয়া আদায় করি। তাই আমরা সকলে উচ্চস্বরে কালিমাতুশ শুকর উচ্চারণ করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আপনারা সভা দিয়েছেন, আপনারা এতে খুশি না বাজার? খুশি। খুশি হলে মানুষ জোরে করে চিৎকার দেয়, নাচতে করে। বেশি খুশি হয়, বেশি খুশি হলে মানুষ চিৎকার করে ওঠে। আমরাও সেরকম জোরে চিৎকার করে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ মাজিদ থেকে সূরা মুমিনুনের কয়েকটি আয়াত পরিবেশন করেছি এবং একটি ছোট্ট হাদিস পরিবেশন করেছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমার বক্তব্যের বিষয় হবে জান্নাতের অধিকারী কারা। যারা জান্নাতের অধিকারী হবে এদের ভেতরে কিছু কোয়ালিটি হতে হবে, সেই কোয়ালিটিগুলি কি সে বিষয়ে আজকের আলোচনা হবে। আলোচনা শুনবেন, ইনশাআল্লাহ কিছু না কিছু একটু আপনার উপকার হবেই। কোনো বাজে কথা হবে না, কোরআন এবং হাদিস থেকে সব কথা হবে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কান দুটিকে খরগোশের কানের মতো করে রাখবেন যাতে করে যে কোনো কথা আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো আজকের বিষয় হচ্ছে জান্নাতের অধিকারী কারা। তো এই সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের যারা জান্নাতের অধিকারী হবে এদের 7টি গুণাবলী বর্ণনা করেছেন, যে 7টি
গুণাবলী যদি কোনো ব্যক্তি ধারণ করতে পারে, এই 7টি গুণাবলী যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে সে জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। এই সূরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে, শানে নজুল। শানে নজুলটা কি? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলাম, হঠাৎ শুনতে পেলাম মৌমাছির ঘন 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 করে আওয়াজ। সাইয়েদনা ওমর বলছেন চারিদিকে খুঁজে করলাম যে মৌমাছি কোথাও আছে নাকি, দেখলাম নেই। তখন বুঝে গেলাম যে এখন বিশ্বনবীর উপরে ওহী নাজিল হচ্ছে। বুঝে গেলাম মানে কয়েকটা পদ্ধতিতে বিশ্বনবীর উপরে ওহী নাজিল হতো, তার মধ্যে একটি হচ্ছে মৌমাছির ভন 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 শব্দ। তো ওহী নাজিল হওয়ার পরে বিশ্বনবী সাহাবীদের সম্বোধন করে বললেন, ও সাহাবীরা, আমার উপরে এমন এখন একটা সূরার 10টি আয়াত অবতীর্ণ হলো, যেই 10টি আয়াতের মধ্যে মুমিনদের 7টি গুণাবলী বর্ণনা করা হয়েছে। সেই গুণাবলী যদি কোনো ব্যক্তি ধারণ করতে পারে, তাহলে পিতা মরে যাওয়ার পরে যেরকম সন্তানেরা কি হয়, সম্পত্তির ওয়ারিশ হয়, সম্পত্তির অধিকারী হয়, সেরকম এই 7টি গুণাগুণ যারা ধারণ করতে পারবে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো আমরা একটু করে শুনবো প্রিয় ভাই। কিন্তু সেই 7টি গুণাবলী থাকার পূর্বে আমাদের 2টি কাজ করতে হবে। এক, আমাদের ঈমানটাকে পরিপূর্ণ করতে হবে। ঈমান আধা ঈমান থাকলে চলবে না, ঈমানটাকে কমপ্লিট করতে হবে, নচেত হবে না। এই জন্য রব্বুল আলামিন কালামুল মাজিদের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যাও, একটু বাইরে থাকা যাবে না। একটা ইসলামের গণ্ডি রয়েছে, সেই গণ্ডির পুরোপুরি আমাদের ভিতরে প্রবেশ করে যেতে হবে, একটু বাইরে থাকা যাবে না, তবেই হবে ঈমান পরিপূর্ণ। নচেত আপনি কিছু মানলেন না, এমনটা নয়। আমাদের মধ্যে অনেক সুবিধাবাদী লোক রয়েছেন, তার জন্য যেটা সুবিধা হয়, যেটা সহজ হয় মানতে, সেটা মানে, যেটা সহজ হয় না, যেটা কঠিন হয় সেটা মানে না। কালামুল্লাহ মসজিদের মধ্যে যেগুলো আয়াত তার জন্য সহজ, যেগুলোর প্রতি আমল করতে পারবে সেগুলো মানে, যেগুলো পারবে না সেগুলো মানে না। এরকমটা করলে হবে, কোনো ঈমানদার হওয়া যাবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। রব্বুল আলামিন বলেন, ও গোলামেরা, তোমরা যে আমার বিধানের মধ্যে, আমার কোরআনের আয়াতের মধ্যে কিছুগুলিকে মানবা, কিছুগুলিকে মানবা না, এমনটা নাকি না, এমনটা হতে পারে না। আমাদেরকে রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআনে যেভাবে আমাদের চলতে বলেছেন, যা যা বিষয় আমাদেরকে মানতে বলেছেন, সবগুলো আমাদের মানতে হবে, নচেত আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। পুঙ্খানুপুঙ্খানুরূপে সবগুলা আমাদেরকে মানতে হবে, তবেই আমরা পূর্ণ ঈমানদার হতে পারবো, নচেত না। এক, আপনি ঈমানটাকে পরিপূর্ণ করে নিলেন। 2, ঈমানটা থাকবে নির্ভেজাল, ঈমানটাকে রাখতে হবে নির্ভেজাল, কোনো এর ভিতরে ভেজাল ঢোকাতে হবে না। এই জন্য রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা ঈমান আনলো, যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ করেনি, বিজুলমিন আই শিরকিন, ঈমানের সাথে শিরককে সংমিশ্রণ করেনি। শিরকের বিপরীত হচ্ছে তাওহীদ, ঈমান। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। যার ভিতরে তাওহীদ থাকবে তার ভিতরে শিরক থাকতে পারে না, আর যার ভিতরে শিরক থাকবে তার ভিতরে তাওহীদ থাকতে পারে না। এজন্য রব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনলো এবং নিজের ঈমানটাকে শিরক থেকে সংমিশ্রণ করলো না, শিরক সংযুক্ত করলো না, শিরক থেকে দূরে রাখলো, আল্লাহ বলছেন, উলাইকা লাহুমুল আমন, এরাই হচ্ছে নিরাপত্তার অধিকারী, ওয়া হুম মুহতাদুন, এবং এরাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। তাহলে এর দ্বারা বোঝা যায়
যে যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ করেছে তাদের ঈমান পরিপূর্ণ নয়, এরা মুশরিক, এরা ঈমানদার হতে পারে না। তো আমাদেরকেও ঈমান আনেছে আমরা ঠিক, কিন্তু ঈমানের সাথে যেন শিরক সংমিশ্রণ না হয়, কিঞ্চিত পরিমাণ যেন ঈমানের ভিতরে শিরক না ঢুকে যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ বলছেন এই কাজগুলো করলে কি হবে? উলাইকা লাহুমুল আমনু, এরাই হচ্ছে নিরাপত্তার অধিকার, এদেরকে আল্লাহ নিরাপত্তা দেবেন। প্রিয় ভাই, প্রিয় বাবাজি, একটু চিন্তা করেন তো, আজকে আমাদের মুসলমানদের নিরাপত্তা কোথায় ভেবেছেন? একটু চারিদিকে সারা বিশ্বের দিকে চেয়ে দেখুন, আমাদের মুসলমানদের নিরাপত্তা কোথায়? আমরা হেদায়েত প্রাপ্ত, আমরা হেদায়েতের মধ্যে আছি কি নাই এটা বুঝতে পারছি আমরা? অবশ্যই পারছি। এই কাজগুলি যদি আমরা করি, আমাদের পূর্ণ ঈমানদার যদি হয়ে যায় আমরা, তাহলে আল্লাহ বলছেন, কি বলছেন শোনো, ঈমান পরিপূর্ণ করলাম, ঈমানের ভিতরে শিরক সংমিশ্রণ করলাম না, এটা করলে আমাদের কি হবে, লাভ কি? রব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। Don't be grief and don't weaken. You will be Yunus if you are believers. রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা ভয় করো না, কোনো চিন্তা করো না, তোমরাই হবা বিজয়ী যদি তোমরা পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসো। আজকে আমরা বিজয়ী কোথায়? আচ্ছা বলবেন, কথা বলবেন, আজকে সারা বিশ্বের দিকে চেয়ে দেখে উত্তর দেবেন, মুসলমানেরা আজকে জয়ী না পরাজয়? বলবেন, কথা বলবেন, পরাজয়। মুসলমানদের কোথাও এরা জয়ী নয়, সব জায়গায় মুসলমানেরা লাভ খাচ্ছে। মুসলমানদের অবস্থা এমন ফুটবলের মতো হয়ে গিয়েছে, চারিদিকে আপনি চেয়ে দেখেন। আজকে আমার গাজাবাসী ফিলিস্তিনের মানুষ কত নিরীহ, কিভাবে তাদের গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। আর আজকে আমরা ৫৭টা মুসলিম কান্ট্রি থাকা সত্ত্বেও আমরা তাদের দিকে, তাদের লীলা খেলা, তাদের কষ্ট আমরা চেয়ে চেয়ে দেখছি, তবে কিছু বলি না। আমাদের মতো স্বার্থপর আর নির্লজ্জ মুসলমান হতে পারে না। মুসলমান কান্ট্রি কি কম রয়েছে? ৫৭টা কান্ট্রি রয়েছে মুসলমানের। এই কান্ট্রিগুলো যদি এক হয়ে একটা হুঙ্কার দিত, তাহলে ইসরায়েল থরথর করে কাঁপত। কিন্তু আজকে মুসলমান হয়ে গিয়েছে বিড়াল, এরা সিংহ নয়। আগের মুসলমান ছিল সিংহ, তারা তাদের গর্জনে পৃথিবী কেঁপে উঠত, কিন্তু এখনকার মুসলমান হয়ে গেছে বিড়াল, বিড়ালের জাতি। এরা আর মুসলমান নয়, এরা নামী মুসলমান হয়ে গিয়েছে। প্রিয় ভাই, আমি ফিলিস্তিনের কথা বলছিলাম। ফিলিস্তিন ছাড়েন, আমাদের এই ভারতবর্ষের দিকে একবার তাকান, যেখানে সেখানে মানুষকে লাভ জিহাদের নামে, গো রক্ষার নামে যে কোনো বাহানাতে মুসলমানদের পিটিয়ে হত্যা করছে। আমরা আমরা নকশা দেখছি, আমরা দেখতে আছি, কিন্তু আমরা একটু কিছু বলতে পারি না। আমরা কেমন মুসলমান হয়েছি? আজকে এই একদিন আগে আমাদের ওয়াকফ বিল পাস হয়ে গেল। আমরা কি করছি মুসলমান? ও মুসলমান, আর কতদিন ঘুমাবা? তোমার ঘুম কখন ভাঙবে? তুমি আর কতদিন ঘুমিয়ে থাকবা? তোমার ধর্মে আঘাত করেছে, তোমার ধর্মে হাত দিয়েছে। তুমি এই মসজিদ বানাচ্ছ টাইলস দিয়ে, তুমি যে এই কবরস্থানের উন্নতি কল্পে জালসা করেছো, এই কবরস্থান তোমার থাকবে না। এই বিল পাস হয়ে গেছে, সব সরকারের হাতে চলে যাবে। সরকার তখন যেটা ইচ্ছা করবে সেটা করবে। সরকার যদি বলে যেখানে কবরস্থানকে ভেঙে দিয়ে, এই কবরস্থানের সমস্ত কবরকে মাটিতে গুঁড়িয়ে দিয়ে এখানে একটা শপিং মল তৈরি করব, এখানে একটা এয়ারপোর্ট তৈরি করব, এখানে আরো কিছু তৈরি করব, সরকার যেটা ইচ্ছা সেটা করবে। তখন আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন, আর কোনো আপনার কিছু বলার থাকবে না। খবর রাখছেন কিছু? বিল যেদিন পাস হয়েছে রাত্রে, তার পরের দিন সকালবেলায় উত্তরপ্রদেশের ফতেপুর একটি জায়গা, সেখানে ৩০০ বছর পুরনো কবরস্থান, প্রায় ২০ একর, সেই কবরস্থানকে বুলডোজার নিয়ে সমস্ত কবরকে একাকার করে দিয়েছে। কেন? তারা বলছে আমাদের এখানে মন্দির আছে, মন্দিরের পিছনে আমরা কবরস্থান সহ্য করবো না। এতদিন থাকলেও কোনো কথা নয়, এই বিলটা পাস হতে মাত্রই এটা তারা ক্রিয়াকলাপ শুরু করে দিয়েছে। আপনার জায়গায় করবে না, এর কোনো গ্যারান্টি আছে?
মুসলমান জাগুন।